Hey, this is Dhriti and you are watching Dhriti Words. আজকে একটা এক্সাইটিং ডে খুব। আজকে ব্যাডল্যান্ড দেখতে যাব। থিয়েটার ব্যাডল্যান্ড, দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম ইন মাই লাইফ। দ্য মেইন থিং ইজ আজকে ব্যাডল্যান্ড দেখে আই উইল গিভ আ ব্রিফ রিভিউ যে অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট কিনা। মানে আমাকে সবাই বলে যে কেন ভাই তুই বলিউডের মুভি দেখিস না সিনেমা হলে, বলিউডকেও এনকারেজ করা উচিত, একমাত্র হলিউড কেন করিস। একটা পার্টিকুলার রিজন আছে কেন হলিউড করি, এমনি এমনি করি না। একটা মেজর রিজন আছে, একটা বড় ভাস্ট রিজন আছে, মানে ইউ কান্ট ইভেন কম্পেয়ার। তো যাই হোক, এক্সাইটমেন্টটা সাইডে রেখে আমার সারাদিনের কাজ বাজার রয়েছে প্রচুর, সেগুলো কমপ্লিট করতে হবে। একটার পর একটা টাস্ক কমপ্লিট করে তারপরে এগিয়ে যেতে হবে মুভির দিকে বিকালবেলা। তো ঠিক আছে, একবারে ডিরেক্ট এবার মুভির সময়তে নিয়ে যাব, সবাই মিলে যাবো, বন্ধুরা মিলে যাবো। আজকে রবিবার, আবার সব একদিনে পড়ে। ঠিক আছে, একদম মুভি থেকে তারপর সবাইকে শুরু হবে, সবাইকে দেখাবো একদম মুভির থেকে। This is only for alpha. This movie is only for alpha. তো মেকেন্দ্রিক মুভি না, আর কিছুক্ষণের অপেক্ষা। আমি কি করবো, তুমি বারবার কেউ বলে না না, সিজিআই তো শেষ, ফিনিশড, নেই আর কিছু বাকি রাখেনি দিতে। ভালো, এটা গ্রে স্কেলের মুভি, এই জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, ভিএফএক্স, মেন হচ্ছে ভিএফএক্স। পেট ভরে গেল সিনেমাটা দেখে। হ্যাঁ সত্যি, মানে বলিউড মুভিটা সত্যি ক্যারেক্টারের পেছনে শ্যাডো ম্যাচ করাতে পারলে একটা পারফেক্ট ভিএফএক্স হয়ে গেল। না, এদের কেড়ে ভিএফএক্স টিম দেখতে হবে আমার, এদের নিশ্চয়ই নোলান ফোলান না ইউজ করে। এটা ইয়ে তো ফক্সের তো, ডিজনি না, এবং ডিজনি তাহলে মার্ভেলগুলো হাল কেন? মার্ভেলের ওটা ক্রিয়েটিভ আমার ভাই মেন ক্যারেক্টার ছিল, আমার এক্সপেক্ট করি এরকম ভিএফএক্স হবে, যেটুকু বুঝেছিলাম দেখে আমি ট্রেলার, যে এটাও একটা ব্লাস্ট হতে চলেছে। আজকে বেটার দেখতে গেছিলাম, তা দেখার পর আমার মনে হলো আমি রিভিউ দেওয়ার যোগ্য না, মানে আই এম নট ইভেন এলিজেবল। মানে আমি সিনেমা স্টোরি লাইনে গেলামই না। সিনেমা স্টোরি লাইন এটার রিভেঞ্জ স্টোরি, একটা অ্যাবসলিউট রিভেঞ্জ স্টোরি। ওখানে একটা টুইস্ট আছে, এই যে ও যাবে প্ল্যানেটে, গিয়ে দেখবে যে ওকেই হান্ট করার জন্য ব্যস্ত, তারপরে আসবে, রিভেঞ্জ নেবে, স্টোরি ঠিক আছে, ওকে ফাইন, হলিউড স্টোরি। কিন্তু যা ভিএফএক্স, যা সিনারি, মানে যা ফ্রেম টু ফ্রেম কানেকশন, কম্পোজিশন, কম্পোস্টিং, লাইট অ্যান্ড শ্যাডো, তারপরে সিজিআইয়ের সাথে ভিএফএক্স এর ব্লেন্ড, ইনক্রেডিবল, মানে মাইন্ড ব্লোয়িং। মানে আমার তো মনে হয় যে বলিউড ইমাজিনও করতে পারবে না, তৈরি করা তো দূরের কথা, ইমাজিনও করতে পারবে না যে কি লেভেলের ডিটেইলিং না থাকলে পরে এরকম লেভেলের একটা ভিএফএক্স রিপ্রেজেন্ট করা যায় ভিউয়ার্সের সামনে। ইট ওয়াজ এ পিওর অ্যাড্রেনালিন রাশ। ওদের টেক্সচার ম্যাপিং, ওদের ডাইনামিক লাইটনিং, হাই রেজলিউশন টেক্সচার ম্যাপিং, ক্রিয়েচারের স্কিনের ডিটেল, ইট ওয়াজ লিটারালি ব্রিদিং। আর বলিউড এখনো মনে করে শ্যাডোর সাথে ক্যারেক্টার ম্যাচ করাতে পারলে ওটা ভিএফএক্স হয়ে গেল। আমরা জানি চুদু। আমার তো মনে হয় মানে বলিউডের যদি একটু হাইয়েস্ট বাজেটের কোনো মুভির সঙ্গে একটা হলিউডের ফ্লপ মুভিরও ভিএফএক্স কম্পারিজন করা হয়, তাও মনে হয় ডিটেলিংয়ের লেভেলে ছুঁতে পারবে না। আসলে হলিউডের রেন্ডারিং পাইপলাইনই আলাদা, মানে ইট মেক্স এভরি ক্যারেক্টার অন স্ক্রিন অ্যালাইভ। ইট ওয়াজ রিয়েলি আ ব্যাড অ্যাস মুভি, ইট ওয়াজ ব্যাড অ্যাজ হেল, অ্যান্ড it will take definitely a place on my favorite list. Thank you.